ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে ডিএম অফিসের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। কন্যাশ্রী প্রকল্পে নতুন আবেদন শুরু হয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে নিজের মোবাইলে বাড়িতে বসে থেকেই আপনারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বিডিও অফিসে ও ডিএম অফিসে তোমাদের নিয়োগ করা হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে যে পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করবে সিলেক্ট করলে কিন্তু দেখতে পারবে ডাটা ম্যানেজার পদে নিয়োগ শুরু হয়েছে। তো আমরা ডাটা ম্যানেজার পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আবেদন করবে সেই ব্যক্তির নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ক্যাটাগরি সিলেক্ট করবে। এখানে অবশ্যই ক্যাটাগরি উল্লেখ করা আছে, এসসি, এসটি, ওবিসি। এরপরে জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল অবশ্যই সিলেক্ট করবে। এবার এখানে অবশ্যই ন্যাশনালিটি সিটিজেন সেটা উল্লেখ করবে। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এই যে এখানে আছে ক্যালেন্ডার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকেই কিন্তু আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে। তো ঠিক আছে, ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য কিন্তু আপনারা অবশ্যই ভালো করে জিনিসটা মনে রাখবে। এখানে সাইট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে মাস বা বছর সেটা কিন্তু কমে যাবে। তো কমানোর পরে আপনার যে বয়স রয়েছে সেই বয়সটা কিন্তু অবশ্যই ওখানে সঠিকভাবে সিলেক্ট করবে। এরপরে রয়েছে মোবাইল নম্বর, অবশ্যই মোবাইল নম্বরটা এখানে বসাবে। এরপরে যদি আপনাদের ইমেল আইডি থাকে তো অবশ্যই এখানে দিবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। নিচে আসবো, নিচে আসার পরে এখানে বলছে যে কমিউনিকেশন অ্যাড্রেস, তো অবশ্যই অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করবে। এখানে বলছে যে ভিলেজ, রোড, টাউন অবশ্যই উল্লেখ করবে, যে কোনো একটি আপনার যেটা আপনারা যে জায়গায় রয়েছেন, টাউন না রোড না তোমাদের ভিলেজ, সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবে বা লিখবে। এখানে ব্লক নাম লিখবে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। আর এটা হচ্ছে যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের সঠিক হবে, যা কারণ এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যাড্রেস। যদি আপনাদের এই অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ঘরে বাকি অ্যাড্রেস লিখতে হবে, অনলি নীল অপশান করলেও হবে বা না লিখলেও চলবে। তো এই অ্যাড্রেসটা ভালো করে লিখতে হবে, যদি একই হয় তাহলে লিখতে হবে না, আলাদা হলে কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। ক্লিক করে কিন্তু আমাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ক্লিক করে লিখতে হবে। এরপরে বলছে এডুকেশান কোয়ালিফিকেশান, সঠিকভাবে আবেদন করবে, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে কিন্তু আবেদন করার জন্য প্রার্থীর কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে তিনটি অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। তো এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে না, তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করছে গ্র্যাজুয়েশন। তো মাধ্যমিক পাশের বোর্ডের নাম লিখতে হবে, উচ্চ মাধ্যমিক পাশের বোর্ডের নাম লিখতে হবে, গ্র্যাজুয়েশন বোর্ডের নাম লিখতে হবে। এরপরে এখানে সাবজেক্ট উল্লেখ করতে হবে। এরপরে এখানে মার্ক অফ 10 উল্লেখ করা আছে এবং ইয়ার্স কত সালে পাস করেছেন সেটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে চলে আসলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো অবশ্যই এখানে আপনারা সেটা উল্লেখ করবে যে কোথা থেকে আপনারা সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা উল্লেখ করতে হবে, অ্যাড্রেস, অফিস উল্লেখ করতে হবে এবং এখানে তোমাদের যে 1 বছরের কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। এবার কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, তো এখানে অবশ্যই ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ লাগবে 20 থেকে 50 কেবি, জিপিজির মধ্যে হলে হবে এবং সিগনেচার সাইজ লাগবে 10 থেকে 20 কেবি, জিপিজির মধ্যে সাইজ হতে হবে। সম্পূর্ণ করানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে কিন্তু এই যে ক্যাপচাটা দেখা যাচ্ছে এই ক্যাপচাটা এই ঘরে বসে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিয়ে আপনাদের সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গিয়েছে, আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার একটা অপশান বাদ হয়ে গিয়েছে, আমি এটা ফিল আপ করে নিচ্ছি।
তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়েছি, নেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশান আসবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এরকম যখন আপনাদের অপশান আসবে যে তোমাদের কি আবেদন সম্পূর্ণ কমপ্লিট, ওকে করার জন্য এখানে প্রেস করতে হবে ওকে বাটনে। তো অবশ্যই আমি এখানে ওকে করব, যে আপনারা অবশ্যই আপনাদের এরকম অপশান আসলে আপনারা অবশ্যই এখানে ওকে করবে। ওকে করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বর আমার দিয়েছে এবং আমার ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে এবং এখানে কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাঙ্কস বলে আমাকে জানিয়েছে যে আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এখানে ক্লিক করবে, যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে আবেদনপত্র বা যে ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু অবশ্যই এখানে শো হবে। তো আপনারা এভাবে সঠিকভাবে আবেদন করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কিভাবে আবেদন করতে হয়। তো আমি স্টেপ বাই সম্পূর্ণ পদ্ধতি আবেদন করে নিয়েছি।